আজকে পাটিগণিতের একটি পাঠ সমহার বৃদ্ধি বা হ্রাস ক্লাস 10 কোষে থেকে 6.2 পার্ট 1। তো আগের পাঠে কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদ সম্বন্ধে আলোচনা করছিলাম। তো চক্রবৃদ্ধি সুদেরই আর একটা পাঠ সমহার বৃদ্ধি বা হ্রাস। তো প্রথমে আমাদের জানতে হবে যে সমহার বৃদ্ধি বা হ্রাস বলতে আমরা কি বুঝি। তো মনে রাখবে যে সমহারে বৃদ্ধি ঘটলে তাকে সমহার বৃদ্ধি বলে। একটা এক্সাম্পল দিব, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। হ্যাঁ, সমহার বৃদ্ধি বলে। ধরো কোনো একটি গ্রামের জনসংখ্যা হলো 100 জন। এবার এই জনসংখ্যাটার উপর প্রত্যেক বছর 10% করে জনসংখ্যা বাড়ছে। বললাম যে 100 জন বর্তমান জনসংখ্যা কোনো একটি গ্রামে, প্রত্যেক বছর 10% করে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে 2 বছর পর জনসংখ্যা কতজন হবে? তাহলে প্রথম বছর এই 100 জনের উপর প্রথম বছর 100 জনের উপর 10% কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে 1 বছর পর 100 জনের জনসংখ্যাটা দাঁড়াবে কত? 110। কারণ 100 10% মানে 10। সেই 10 100-র সাথে যোগ হয়ে কত হয়ে গেল? 110। এবার পরের বছর এই জনসংখ্যাটার উপর আবার 10% বৃদ্ধি পাচ্ছে। 10% বৃদ্ধি, এখানে প্লাস দিলাম। তাহলে এই 110 জনসংখ্যাটা দাঁড়াবে 121। 110-এর 10% মানে 11। 11 আর 110 যোগ করলে 121। তাহলে এই 100 জনসংখ্যাটা 2 বছর পর দাঁড়ালো কত? 121। তাহলে দেখো তো প্রত্যেক বছর কত হারে বৃদ্ধি পাচ্ছে? 10%। তাহলে সমহারে যখন বৃদ্ধি পাবে তখন সেই ধরনের বৃদ্ধিকে আমরা কি বৃদ্ধি বলবো? সমহার বৃদ্ধি। বোঝা গেল? এমন না যে প্রথম বছর 10%, তারপরে বছর 15% মানে 15%। এমন হলে কিন্তু সেই ধরনের বৃদ্ধিকে আমরা সমহারে বৃদ্ধি বলতে পারবো না। প্রত্যেক বছর যদি 10% বা 8% এরকম হয়, তখন কিন্তু আমরা ওই ধরনের বৃদ্ধিকে সমহার বৃদ্ধি বলবো। এবার সমহার হ্রাস বলতে কি? ঠিক এর উল্টো কনসেপ্ট কি, যে সমহারে হ্রাস ঘটলে তাকে সমহার হ্রাস বলে। সমহার হ্রাস বলে। হ্রাস বা অপচয়। হ্যাঁ, হ্রাস বা অপচয় বলা যায়, অপচয় বলে। যেমন অপচয় কোন কোন জিনিসের হয়? ধরো না, একটা মেশিন তুমি কিনে আনলে, সেই মেশিনের কার্যক্ষমতাকে আমি 100 যদি ধরি, এবার প্রত্যেক বছর যখন তুমি মেশিনটা চালাবে এর কার্যক্ষমতা কি কমবে? তো তাহলে বললাম যে প্রত্যেক বছর 10% করে এই মেশিনটার কার্যক্ষমতা কমে। তাহলে 2 বছর পর 100 যে ও কাজ করলো 100%, 2 বছর পর কত শতাংশ কাজ করবে? তাহলে প্রত্যেক বছর 10% কি হ্রাস পাচ্ছে। তাহলে এক বছর পর সেই মেশিনটার কার্যক্ষমতা দাঁড়াবে কত? 90। এবং তারপরে বছর আবার যদি 10% হ্রাস পায় কার্যক্ষমতা, তাহলে সেই মেশিনটার কার্যক্ষমতা দাঁড়াবে 81। তাহলে যে মেশিনটার কার্যক্ষমতা 100% এবং প্রত্যেক বছর যদি 10% করে হ্রাস হয় কার্যক্ষমতা, তাহলে 2 বছর পর সেই মেশিনটার কার্যক্ষমতা দাঁড়াচ্ছে 81। তাহলে এই ধরনের হ্রাসকে আমরা কি ধরনের হ্রাস বলবো? সমহারে হ্রাস। এমন না যে প্রথম বছর -10%, মাইনাস কেন দিলাম? হ্রাস। আর প্লাস কেন দিলাম? বৃদ্ধি। প্রত্যেক বছর 10% করে হচ্ছে, এই জন্য আমরা এই ধরনের হ্রাসকে কি বলছি? সমহারে হ্রাস। এবার এখানে 10%, এখানে যদি তোমার 20%, তাহলে সেই ধরনের হ্রাসকে কিন্তু আমরা সমহারে হ্রাস বলতে পারবো না। সমহারে হ্রাস। ঠিক আছে? এবার প্রশ্ন হলো যে সমহারে বৃদ্ধি কোন কোন জিনিসের উপর ঘটবে? মানে আমি বলতে যাচ্ছি সমহারে বৃদ্ধির উপর কোন কোন জিনিস অন্তর্গত। কয়েকটা জিনিস উদাহরণ দেই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে? সমহারে এখানে একটা নোটের মতো করে বলে দিই। সমহারে অন্তর্গত কি কি জিনিস? দেখো, অন্তর্গত কি ইমপ্লাইজ করবে? তাহলে জনসংখ্যা দিন দিন বাড়ছে কিনা, জনসংখ্যার উপর হতে পারে বৃদ্ধি। সমহারে বৃদ্ধি, হ্যাঁ, সমহারে বৃদ্ধি অন্তর্গত
জনসংখ্যা হতে পারে, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থী হতে পারে, শিক্ষার্থী সংখ্যা, এগুলো তো বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, শিল্প উৎপাদন, হ্যাঁ শিল্প উৎপাদন এগুলোতে বৃদ্ধি হতে পারে, এগুলো সমহারে বৃদ্ধি হতে পারে, শিল্প উৎপাদন। আরও অনেক কিছু হতে পারে, তোমাদের 2-3টা আমি উদাহরণ দিলাম যে এই ধরনের জিনিসগুলো সমহারে বৃদ্ধি হতে পারে, ঠিক আছে। আবার যদি বলি যে সমহারে হ্রাসে অন্তর্গত 2-1টা উদাহরণ, সমহারে হ্রাসে অন্তর্গত, যন্ত্রের ক্ষয় হতে পারে, যন্ত্রের ক্ষয় সমহারে হ্রাসের ক্ষেত্রে অন্তর্গত হতে পারে। তারপরে অনেক দিনের যে ঘরবাড়ি, এগুলো হতে পারে, অনেক দিনের ঘরবাড়ি, যানবাহন ইত্যাদি, অনেক যানবাহন, ঠিক আছে, এগুলো কিন্তু সমহারে হ্রাস হতে পারে, আরও অনেক হতে পারে, ঠিক আছে। তো আমি 2-3টা উদাহরণ তোমাদের দিলাম। এই যে শুরুতেই তোমাদের বললাম যে সমহারে বৃদ্ধি বা সমহারে হ্রাসের ক্ষেত্রে একটা উদাহরণ নিয়ে, যে বর্তমান কোনো একটা গ্রামের জনসংখ্যা 100 জন, প্রত্যেক বছর 10% যদি বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর জনসংখ্যা যে 121 হলো, তাহলে প্রত্যেকটা অঙ্ক কি এই নিয়মে করব? বলছি একটা সূত্র আছে, সেই সূত্র আছে যে সমহারে যদি বৃদ্ধি ঘটে, তাহলে সূত্রটা মনে রাখবে, সমহারে বৃদ্ধি, দুইটাই ফর্মুলা, হ্যাঁ, সমহারে যদি কোনো কিছুর বৃদ্ধি ঘটে, বৃদ্ধি, তখন কিন্তু ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। আর সমহারে যখন হ্রাস হবে, মানে এই যে বললাম যে একটা যন্ত্রের কার্যক্ষমতা 100, তাহলে 2 বছর পর সেই যন্ত্রের কার্যক্ষমতা কত হবে যদি প্রতি বছর 10% করে হ্রাস পায় কার্যক্ষমতা, তাহলে সমহারে হ্রাসের ক্ষেত্রে ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে পি ইন্টু 1-r/100 হোল টু দি পাওয়ার n। তোফাত কোথায়? তোফাত হলো এক জায়গায়, এখানে প্লাস এখানে মাইনাস, বৃদ্ধি হলে প্লাস আর হ্রাস হলে মাইনাস, ঠিক আছে। ঠিক আগের চ্যাপ্টারটা সমল চক্রবৃদ্ধি ফর্মুলাটা ছিল, কিন্তু প্লাস এটা ছিল সমল চক্রবৃদ্ধি, সেই সমল চক্রবৃদ্ধির ফর্মুলাটা হচ্ছে সমহারে বৃদ্ধি, আর হ্রাসের ক্ষেত্রে দেখো মাইনাস। এরপর আমরা 2-1টা অঙ্ক করব, তাহলে কিন্তু ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। এন মানে সময়, আর মানে বৃদ্ধির হার বা হ্রাস হতে পারে, আর পি মানে এখানে কিন্তু আসল বা হচ্ছে মূলধন হবে না। কয়েকটা অঙ্ক করি তখন আমি বলে দেবো পিটা কি, ঠিক আছে। তো তোমাদের বই হচ্ছে কোষে দেখি 6.2 বের করবে। 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, যে পহলমপুর গ্রামের বর্তমান জনসংখ্যা 10,000 জন। বলছে ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পর ওই জনসংখ্যা কত হবে সেটা তোমাকে হিসাব করতে বলছে। তাহলে যখনই বৃদ্ধি হবে তখন আমাদের ফর্মুলা কি, যে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n, এটা। তাহলে এখানে একবারে আমরা লিখবো যে উত্তরটা বা সমাধানটা, ঠিক আছে। 1 মিনিট। যে প্রদত্ত এই যে বর্তমান জনসংখ্যা কত, বর্তমান জনসংখ্যা, সেই বর্তমান জনসংখ্যাটাই হলো পি। এটা কিন্তু আসল বলে বা মূলধন বলে কিন্তু ডিনোট হবে না। তাহলে বর্তমান জনসংখ্যা কি পি, সূত্র এটা জানি, এই পিটা বুঝতে পারলে তাহলে কি, পিটা হলো বর্তমান জনসংখ্যা, কতজন, 10,000 জন। এখানে তো আর টাকা হবে না, যেহেতু জনসংখ্যা, টাকায় কি হবে না, জনসংখ্যা কিন্তু জনে হবে, টাকায় হবে না। এবার ওই গ্রামে প্রতি বছর কত জনসংখ্যা বৃদ্ধি পায়, বলে 3%। তার মানে জনসংখ্যা বৃদ্ধির হার, এই যে আমরা আর দেখতে পাচ্ছি, তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার, তার মানে সেটা আর, সেটা কত, 3%। এবার সময়, এখানে একটা এন দেখতে পাচ্ছ, সেই এনটা হলো সময়, তাহলে এন কত, 2 বছর, না সরি, হ্যাঁ 2 বছর বলছে, 2 বছর। তাহলে বলছে ওই গ্রামে জনসংখ্যা কত হবে 2 বছর পরে, সেটা তোমাকে হিসেব করতে বলছে। অতএব 2 বছর পরে, 2 বছর পর ওই গ্রামে জনসংখ্যা তো বৃদ্ধি পাবে, ওই গ্রামে জনসংখ্যা হবে ডট ডট করে একটা ফর্মুলা বসাও, পি ইন্টু
1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে এখানে পি এর কত বসাবে? 10,000। আচ্ছা, 1 প্লাস আর কত? 3/100 হোল টু দি পাওয়ার n বলতে 2। তাহলে এখানে লসাগু করবে, লসাগু করলে 100 আর উপরে দাঁড়াবে 103। তাহলে উপরে দাঁড়াচ্ছে 103, নিচে হলো 100 স্কোয়ার, তাই তো? তাহলে 10,000 গুণন 103/100, এটা কয়বার আছে? 2বার। তাহলে এইখানে দুইটা শূন্য, এইখানে দুইটা, এই দুইটা এই দুইটা কাটলো। তাহলে 103 গুণ করলে দাঁড়াবে হচ্ছে তোমার 10,609 জন। দেখবি 10,609 জন। তাহলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা দাঁড়াবে 10,609 জন। ঠিক আছে, তোমাদের বইয়ের 2 নাম্বারটা হোমওয়ার্ক বাড়িতে করবে, একই অঙ্ক, দেখবে বইটা বের করে। ঠিক আছে, তোমাদের বইয়ের 3 নাম্বার কোশ্চেনটা দেখবে কি আছে, যে পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রত্যেক বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। তাহলে একটি মেশিনের মূল্য প্রত্যেক বছর 10% হ্রাস হচ্ছে। মেশিনটির বর্তমান মূল্য 1 লাখ টাকা হলে 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে হিসাব করো। তার মানে দেখতে পাচ্ছ মেশিনটির যা বর্তমান মূল্য তার থেকে 3 বছর পর সেটা বলছে মেশিনটির মূল্য কত হবে যদি সেটার দাম প্রত্যেক বছর 10% হ্রাস। এই জায়গাটা দেখবে হ্রাস হচ্ছে না বৃদ্ধি হচ্ছে। তাহলে এখানে হ্রাস হচ্ছে, আর হ্রাস হলে আমাদের ফর্মুলায় কি? পি ইন্টু আগের সূত্রটাই হবে হ্রাস হলে, জাস্ট এখানে একটা কি হবে? মাইনাস হবে। তাহলে এখানে প্রদত্ত কি কি জিনিস দেওয়া আছে? প্রদত্ত যেটা দেওয়া আছে যে মেশিনটির বর্তমান মূল্য, তাহলে মেশিনটির বর্তমান যে মূল্য, সেই বর্তমান মূল্যটাই হচ্ছে পি। বর্তমান মূল্য পি, সেটা কিন্তু 1 লাখ, এত টাকা। এইবার কিন্তু জন হবে না, কারণ মেশিন তো আর জন হয় না, তাহলে টাকা হবে, তাই তো? এবার বৃদ্ধির যে হার, সেটা দেখো, বৃদ্ধির হ্রাস, না এইভাবে লিখি, প্রতি বছর হ্রাসপ্রাপ্ত লিখলে বেশি ভালো হয়। প্রতি বছর হ্রাসপ্রাপ্ত সেটাই, আর সেটা কত? 10%। ঠিক আছে, আর সময় বলছে 3 বছর পর এই মেশিনটার দাম কত হবে? নিশ্চয়ই কম হবে, 1 লাখ টাকার থেকে বেশি হবে না, 3 বছর। অতএব এখানে লিখে দিব 3 বছর পর, 3 বছর পর মেশিনটির মূল্য হবে ফর্মুলা কি? পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে পি পেয়ে গেলাম কত? 1 লাখ। 1 মাইনাস আর বলতে 10/100 হোল টু দি পাওয়ার কি? 3। তাহলে এখানে একটা কাজ করবে, এই শূন্য কাটলাম, তাহলে এখানে 1 লাখ, আর এখানে 10 হলো লসাগু, তাহলে উপরে কত হবে? 9, তাহলে 3। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 1 লাখ গুণন 9/10, 9/10 শূন্য 3টার সাথে এই 0 3টা কাটবে, তাহলে 100-র সাথে এই যে 3টা 9 গুণ, তাহলে বেশিটা, তাহলে এখানে 100 আর 3টা 9 গুণ করলে দাঁড়াবে হচ্ছে 729। তাহলে 729 আর হচ্ছে তো 100 গুণ করলে দাঁড়াবে 729, আর এখানে হচ্ছে 2টা শূন্য, 72,900 টাকা। তাহলে যেহেতু প্রত্যেক বছর হ্রাস হচ্ছে, তাহলে কত দাঁড়াবে? সেই মেশিনটার মূল্য 72,900 টাকা। ঠিক আছে, কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা দেখে মনে হচ্ছে বিশাল বড়, কিন্তু অঙ্কটায় কিছুই নেই। কি বলছে, যে সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয়ে ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। বর্তমান পরিস্থিতির কথা অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে। ঠিক আছে, এখন কিন্তু বিদ্যালয়ে ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা অনেক, তাদের পুনরায় বিদ্যালয়, সরকার কিন্তু চেষ্টা করছে যে পুনরায় যাতে শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করা হয়, এই জন্য দেখবে যে মাইকিং করে। ঠিক আছে, আচ্ছা, এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ব বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে।
তার মানে প্রথম বছর যদি 100 জন হয়, তার পরের বছর কতজন হচ্ছে 105, তার পরের বছর আবার 105-এর 5%, ঠিক আছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে বলছে কোনো একটা জেলায় বর্তমান যদি 3528 জন এরও শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তাহলে 2 বছর পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসেব করে লিখি। তাহলে কি বের করতে বলছে, ধরে নাও এইখানে কতজন, এইটা বের করতে বলছে। তো প্রতি বছর মানে প্রথম বছর 5% গেল এই জনসংখ্যাটা উপর, এখানে একটা জনসংখ্যা পাবো, এই জনসংখ্যাটার উপর আবার 5% বৃদ্ধি পেয়েছে। তাহলে 2 বছর পর কোনো একটা জেলার জনসংখ্যা দাঁড়ালো কত, 3528 জন। তাহলে বলছে যে 2 বছর পূর্বে এই যে এখানে আমি একটা কোশ্চেন মার্ক দিলাম, সেই জনসংখ্যাটা কত ছিল, যাতে করে সেই জনসংখ্যাটার উপর প্রথম বছর 5% এবং সেই জনসংখ্যাটার উপর মানে এই জনসংখ্যাটা 5% করে সেই সংখ্যাটা দাঁড়াবে হচ্ছে 3528। বোঝা গেল? তাহলে এটা তোমাকে বের করতে বলছে যে 2 বছর পূর্বে এই জনসংখ্যাটা কত ছিল। আগে দেওয়া ছিল এইখানে, সেটা এইটা বের করছিলাম যে 2 বছর পর কত জনসংখ্যা হলো। এই চ্যাপ্টারের দুইটাই ফর্মুলা, একটা হলো বৃদ্ধি, একটা হলো হ্রাস। বৃদ্ধির ক্ষেত্রে আমরা p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, আর যখনই হ্রাস হবে তখনই কিন্তু সেটা p × 1 - r/100 এই ফর্মুলায় আমরা বের করব। এখানে কোন ফর্মুলাটা ইউজ হবে, এই ফর্মুলাটা, কারণ বলে দিছে যে প্রত্যেক বছর 5% বৃদ্ধি দেখলেই আমাদের কিন্তু এই ফর্মুলাটা। এবার কন্ডিশন মতে কি দেওয়া আছে, যে যখন আমরা কোনো একটা জনসংখ্যার উপর 5% বৃদ্ধি করে 2 বছর পর জনসংখ্যাটা পেলাম কত, 2 বছর পর জনসংখ্যাটা পেলাম হচ্ছে 3528। তার মানে তোমাকে এই যে কন্ডিশনটা, বৃদ্ধির কন্ডিশনটা বলা আছে 3528, সেখানে তোমাকে পিটা বের করতে বলছে। তাহলে কিভাবে শুরু করব দেখো, 4 নম্বরটা সমাধানটা এখান থেকে কিন্তু করবে, ঠিক আছে, উপরেরগুলো একটু বোঝানোর সুবিধার্থে তোমাদের বললাম। ধরে নিচ্ছি এই লাস্টের লাইনগুলোর থেকে আসবে 2 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যাটা আমরা ধরে নেব, যে ধরে নেই 2 বছর পূর্বে আগে কিন্তু মানে এই যে শিক্ষার্থীর সংখ্যা বলছি, শিক্ষার্থীর সংখ্যা 2 বছর পূর্বে শিক্ষার্থী সংখ্যা, সেটা কিন্তু পি, এই যে বর্তমান মূল্য আমরা ধরলাম না, বর্তমান জনসংখ্যা, সেই পি, সেটা ধরে নিচ্ছি এক্স। আর এখানে দেখো তো বৃদ্ধির হার 8টা এখানে কত দেওয়া আছে, 5%, বৃদ্ধির হার 5%, প্রত্যেক বছর 5% হারে বৃদ্ধি পাইছে। তাহলে শর্ত মতে কি বলা আছে, যে এই যে বৃদ্ধির হার p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এই যে শর্ত মতে এটা দেওয়া আছে বর্তমানে কোনো একটা বছরে, বর্তমান বছরে সেই শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে 3528 জন। এবার এক্স বের করব, মানে পি বের করব, এটা পি মানে হচ্ছে এক্স, এখানে ধরে নিছি 1 + r বলতে 5/100 হোল টু দি পাওয়ার 2, এই যে 2 বছর, তাই না, এটা হচ্ছে 3528। আচ্ছা, এখানে 5 × 100, এক্স ইন্টু উপরে যাচ্ছে 21, নিচে হচ্ছে 20 স্কোয়ার 3528। একটু ক্যালকুলেশন করতে হবে, এক্স ইন্টু 21/20 কয়টা আছে, 2টা, 3528। তাহলে এক্স উপরে 20 কি গুণ হবে এটার সাথে, 3528 গুণন 20 গুণন 20, আর নিচে কি হবে 21 গুণন 21, একটু 7 দিয়ে গুণ করবে, ঠিক আছে। এটা হচ্ছে 5 × 7 = 35, 4 × 7 = 28, আর এখানে হচ্ছে 3। এবার দেখো আবার 7 দিয়ে যাবে, 7 × 7 = 49, 7 × 2 = 14, 3 × 7 = 21, আবার 3 দিয়ে যাবে, 3 × 2 = 6, আর এখানে হয়ে যাচ্ছে তোমার 3 × 4 = 12, আর এখানে হচ্ছে 3 × 8 = 24। তাহলে এখানে কত হচ্ছে, এক্স গুণন এটা হচ্ছে 400, 20 20 গুণ করলে 400 আর 8, তার মানে এক্স দাঁড়াবে হচ্ছে 3200 এতজন। তাহলে 2 বছর পূর্বে কিন্তু জনসংখ্যা ছিল হচ্ছে, বা জনসংখ্যা কেন বলি, শিক্ষার্থীর সংখ্যা ছিল হচ্ছে 3200,
3200 জন, আর সেই জনসংখ্যাটার উপর 5% করে প্রত্যেক বছর বৃদ্ধি হওয়ার পর কোনো একটা জেলার জনসংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে 3528 জন। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো যে 2 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা 3200 জন। 5 নাম্বারটা একই রকম 4 নাম্বারটার মতো করে করবে। ঠিক আছে, 5 নাম্বারটা এক হোমওয়ার্ক তাহলে। তো 6 নাম্বার অঙ্কটা দেখো, খুবই সোজা। কি বলছে যে একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরে মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে আর কি। তারা বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে হিসেব করে লেখে। খুবই সোজা অঙ্ক। তাহলে বর্তমানে যে মাছ আছে তাদের কাছে কত? 400 কুইন্টাল। তাহলে এটা হলো 400 কুইন্টাল মাছ আছে তাদের, 400 কুইন্টাল। প্রত্যেক বছর কি করছে? 10% করে বৃদ্ধি করছে। প্রথম বছরে একটা অ্যামাউন্ট, তারপরে এখানে তার পরের বছরও কিন্তু 10%। তাহলে বলছে 2 বছর পর এই যে 400 কুইন্টালটা কত কুইন্টাল দাঁড়াবে সেটা তোমাকে হিসেব করতে। তাহলে বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হলে ফর্মুলা P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে সমাধানটা এখান থেকে করব। তাহলে প্রদত্ত বর্তমানে মাস আছে কত? মাস, সেটাই কিন্তু পি। এবার পিটা কিন্তু এবার টাকায় হবে না, এবার জনসংখ্যা হবে না, কুইন্টাল হবে, কুইন্টাল। তাহলে পি কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তাহলে পি কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু দেখবে যে এখানে মাছ আছে না, এখানে জনসংখ্যা আছে না, এখানে মেশিনের মূল্য আছে, সেই হিসেবে এককটা হবে। তাহলে বৃদ্ধির হার, সেটাই আর বৃদ্ধির হার কত? 10% করে তারা মাছ বৃদ্ধি করবে। আর সময় 3 বছর পর বলছে এই 400 কুইন্টালটা কত কুইন্টাল হবে হিসেব করতে বলছে। ঠিক আছে, এনটা বলছে 3 বছর। তাহলে 3 বছর পর মাছ উৎপাদন হবে, তাহলে অতএব 3 বছর পর মাছ উৎপাদন হবে কত? P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। তাহলে P বলতে এখানে 400 কুইন্টাল, 1 + R বলতে এখানে 10/100 হোল টু দি পাওয়ার n বলতে 3। 0 0 কাটলো, 400। এখানে দেখো 10 হচ্ছে লসাগু, উপরে হবে 11, 3। ঠিক আছে, ওর আচ্ছা। তাহলে এখানে কি হচ্ছে? 400 গুণন 11-র নিচে 10, 11-র নিচে 10, আর 11-র নিচে 10। এটা তাহলে 0 0 0 0, এগুলো কাটলো। তাহলে 11 গুণন 11 গুণন 4 গুণ করবে, দাঁড়াবে হচ্ছে 5324, নিচে হচ্ছে 10। তাহলে এখানে কত কুইন্টাল? 532.4 এত কুইন্টাল। তাহলে 3 বছর পর এই যে প্রতি বছর যদি 10% করে মাছ উৎপাদন বৃদ্ধি করে, তাহলে এই 400 কুইন্টালটা 3 বছর পর দাঁড়াবে 532 কুইন্টাল। হ্যাঁ, 532 কুইন্টালের একটু বেশি। 7 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে যে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। তাহলে গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে বলছে 2 বছর আগে গাছটির উচ্চতা কত হিসাব করে লিখবে। তাহলে দেখো এখন বর্তমান গাছটির উচ্চতা কত? 28.8 এত মিটার। তাহলে বলছে যে 2 বছর পূর্বে এই গাছটির উচ্চতা কত ছিল, যাতে করে, মানে এটা তোমাকে বের করতে বলছে গাছের উচ্চতাটা কত ছিল, যাতে করে প্রত্যেক বছর 20% করে বৃদ্ধি পেয়ে, মানে প্রথম বছর 20% হয়ে এখানে একটা উচ্চতা দিবে, সেই উচ্চতাটার আবার 20% বৃদ্ধি হয়ে সেই 1 বছর পর, মানে এখানে টোটাল 2 বছর পর এই গাছটির উচ্চতা দাঁড়াবে হচ্ছে 28.8 মিটার। তারা বলছে 2 বছর পূর্বে গাছটির উচ্চতা, মানে কোশ্চেন মার্ক তোমাকে এখানে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই যে 2 বছর আগে বা পূর্বে, 2 বছর আগে গাছটির
কারণ গাছের তো উচ্চতা বৃদ্ধি পাবেই, গাছটির উচ্চতা মানে সেটা কিন্তু তোমাকে পি বলে রাখছে, ধরে নেই সেটা এক্স মিটার, ঠিক আছে, এক্স মিটার। এবং প্রতি বছর বৃদ্ধির হার, প্রতি বছর বৃদ্ধির হার বলে রাখছে, বৃদ্ধির হার সেটা কত বলছে 20%, ঠিক আছে। তাহলে শর্ত মতে কি বলছে যে পি ইন্টু 1 এই প্লাস হবে কারণ বৃদ্ধি পেয়েছে, হোল টু দি পাওয়ার এন, এটা বলা আছে 28.8, এটা বলা আছে যে বর্তমানে এই উচ্চতাটা নিয়ে বসে আছে। তাহলে এক্স পি হলো এক্স, 1 + r কত 20/100 হোল টু দি পাওয়ার 2, কারণ এন বলতে কত 2 বছর। এখানে একটু ক্যালকুলেট করি, 5 × 100, তাহলে এখানে 5 হলো লসাগু, 6 উপরে, এখানে কত হচ্ছে দেখো, এই যে এক্স ইন্টু 6-এর নিচে 5 দুইবার আমরা গুণ করব, ইকুয়াল টু দেখো এখানে 28 পয়েন্টটা তুলে দিই, তাহলে নিচে কত হয়ে যাবে 10, এখানে 5 দুগুণ 10, এখানে দেখো 144, এটা কাটবে, তাহলে এখানে আবার 6 দিয়ে যাবে, 6 দুগুণ 12, আর হচ্ছে 4 6 24, আবার 6 দিয়ে যাবে, 4 6 24, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 4 আর 5-এর গুণ করলে 20 এত মিটার। তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কিন্তু ছিল হচ্ছে 20 মিটার। অতএব 2 বছর আগে গাছটির উচ্চতা কত 20 মিটার। দেখো 8 নাম্বার অঙ্কটা কি বলছে, ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল, তাহলে বর্তমান বছরে ইলেকট্রিক বিলের খরচ কত হিসেব করে লিখি। দেখো কি বলছে, বর্তমান মানে ধরে নাও এই বছর 2025 সালে না 2023 ধরি, 2023 সালে কোনো একটা ফ্যামিলি, কোনো একটা পরিবার 4000 টাকা ইলেকট্রিক বিল দিয়েছিল, ঠিক আছে। তো ইলেকট্রিক বিলটা মনে হয়েছিল যে অনেক বেশি, সেই জন্য সেই পরিবার চিন্তা ভাবনা করলো যে আমরা এখন ইলেকট্রিক বিল প্রত্যেক বছর 5% করে হ্রাস করব, ইলেকট্রিক বিলটার ওপর বিদ্যুৎ অপচয়টা হ্রাস করব, সেই জন্য কি বলছে 5%, তারা বলছে ইলেকট্রিক বিলের খরচ 5% হ্রাস। তাহলে বলছে প্রথম বছর এই টাকাটার উপর 5% করে এখানে একটা টাকা পাবো, তার মানে এটা 2024 সাল, এটা 2022 ধরলে বেশি ভালো হয়, 2022, এটা 23, ঠিক আছে, 23 সালে একটা ইলেকট্রিক বিল হবে, তার মানে 4000 টাকার থেকে কম হবে। তারপর এইখানে এই অ্যামাউন্টের উপরও আবার 5% হ্রাস, তার মানে পরের বছর, তাহলে এটা হয়ে গেল 2024, তাহলে এখানে একটা অ্যামাউন্ট পাবো, সেই অ্যামাউন্টের উপর আবার 5% যদি হ্রাস হয়, তাহলে বলছে যে 2025 সালে কত টাকা দিতে হবে এটা তোমাকে হিসেব করতে বলছে, ঠিক আছে। তাহলে 4000 টাকাটা ইলেকট্রিক বিল যদি প্রত্যেক বছর 5% করে হ্রাস করি, তাহলে 2025 সালে আমাকে কত টাকা দিতে হবে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে ধরে নেই বা একবারে লিখি যে প্রদত্ত সমাধানটা এখান থেকে কিন্তু করবে, ঠিক আছে। প্রদত্ত 3 বছর পূর্বে এই যে বলা আছে 3 বছর পূর্বে ইলেকট্রিক বিলের খরচ, ইলেকট্রিক বিলের খরচ কত টাকা, এখানে 4000 টাকা, 3 বছর পূর্বে কিন্তু 4000 টাকা। প্রতি বছর হ্রাসের হার মানে 8টা কত আছে 5%। অতএব বর্তমানে
ইলেকট্রিক বর্তমানে ইলেকট্রিক বিলের খরচ হবে বর্তমানে না, এইভাবে লিখি, বর্তমান বছরে ইলেকট্রিক বিলের খরচ হবে কোন ফর্মুলা দিয়ে বের করবো? P ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। হ্রাস হচ্ছে না প্রত্যেক বছর, তাহলে P কত? P বলতে 4000 টাকা, 1 মাইনাস আর বলতে 5/100 হোল টু দি পাওয়ার কি 3, এটা হবে। তাহলে একটা কাজ করে 5 × 100, তাহলে এখানে 4000 গুণন, এখানে দেখো 19-এর নিচে 20, তার পাওয়ার হচ্ছে 3, তাহলে 4000, আর এখানে 19-এর নিচে 20 কয়বার গুণ? 3 বার। তাহলে এখানে কাটাকুটি করবে, এই যে এবার এই 2 দিয়ে কাটবে, 2 × 4, এই 2 কাটলো, তাহলে 19 3টা গুণ করবে, গুণ করার পর 2 দিয়ে ভাগ করবে, ভাগ করার পর দেখবে 3429 টাকা 50 পয়সা, এত টাকা কিন্তু বিল আসবে 2025 সালে। যদি কোনো একটা ফ্যামিলি 2022 সালে এত টাকা বছরে খরচ করে, তাহলে 2025 সালে কত টাকা খরচ করবে ইলেকট্রিক বিলের জন্য? 3429 টাকা। ঠিক আছে, দেখো 9 নম্বরটা কি বলছে? সোহম বাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভের যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে সোহম বাবুর ওজন কত হবে হিসেব করি। তাহলে বর্তমানে ওজন কত? 80 কেজি। তাহলে প্রত্যেক বছর 10% হ্রাস করছে, তাহলে এক বছরে 10% হ্রাস করার পর এখানে একটা ওজন দাঁড়াবে, তারপরে বছরও আবার 10% হ্রাস করে এখানে একটা ওজন দাঁড়াবে, তারপরে বছরও 10% হ্রাস করে এই ওজনটার এইখানে একটা ওজন দাঁড়াবে। সেই ওজনটা কত তোমাকে বের করতে বলছে, তার মানে হ্রাস হচ্ছে, তাই না? তাহলে এখানে প্রদত্ত কি দেওয়া আছে? বর্তমানে সোহম যে বাবু, সেই সোহম বাবুর ওজন সেটাই কিন্তু P 80 কিগ্রা। তিনি ঠিক করলেন ওজন কি হ্রাস করবেন, সেই জন্য সকালে হাঁটাহাঁটি করছেন। ঠিক আছে, ওজন হ্রাসের হার মানে সেটা 8টা, ঠিক করলেন 10% হ্রাস করবেন। সময়টা তিনি 3 বছর দেখবেন যে কতটা হ্রাস হলো, তার মানে 3 বছর পর কতটা 80 কেজির উপর দাঁড়াবে সেটা তিনি দেখবেন আর কি। তাহলে 3 বছর পর, অর্থাৎ 3 বছর পর সোহম বাবুর ওজন হবে কত? কোন ফর্মুলা দিয়ে? P ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, মাইনাস এর জন্য দিলাম হ্রাস, P হচ্ছে 80, 1 মাইনাস আর বলতে 10/100 হোল টু দি পাওয়ার 3, তাহলে এখানে 80, 1 মাইনাস 0 0 কাটলো 1/10, তাহলে এখানে কি হবে? 80 গুণন উপরে হবে 9, নিচে হবে 10, তাহলে এখানে কি 80 গুণন 9 নিচে 10 3 বার, এই শূন্য কাটলো, উপরে গুণ করবে 8 9 9 3টা, ঠিক আছে, তা দেখবে 5832 হবে, আর নিচে হচ্ছে 100, তাহলে এখানে ওজন দাঁড়াবে হচ্ছে 58.32 এত কিগ্রা। তাহলে 3 বছর পর সোমবাবুর ওজন দাঁড়াবে হচ্ছে 58 কেজি 3200 গ্রাম। হ্যাঁ, তাহলে 3 বছর পর ওজন কত দাঁড়াবে? 58 কেজি 32 গ্রাম। তো আজকে শেষ অঙ্ক কি বলছে দেখো, কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা বলছে 3993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষার্থী কত ছিল? তাহলে বর্তমানে আছে 3993 জন,
তাহলে প্রত্যেক বছর 10% করে বৃদ্ধি পেয়েছে প্রত্যেক বছর। তাহলে বলছে এইখানে জনসংখ্যাটা কত ছিল, যাতে করে প্রত্যেক বছর 10% করে যদি বৃদ্ধি পায়, এখানে 1 বছর, তার পরের বছর এখানে একটা জনসংখ্যা দাঁড়াবে, সেই জনসংখ্যার উপর 10%, আবার এখানে একটা জনসংখ্যা দাঁড়াবে, সেই জনসংখ্যার উপর 10% বৃদ্ধি করে করে এই জনসংখ্যাটা দাঁড়াবে হচ্ছে ৩,৯৯৩ জন। তাহলে এখানে কতজন ছিল এটা বের করতে বলছে। তাহলে এখানে ধরে নেই 3 বছর পূর্বে, শেষের লাইনটার থেকে আছে, 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল এটাই পি, তাই না, এক্স জন। শিক্ষার্থী বৃদ্ধির হার মানে এটা আরটা কত, 10%। সময়টা মানে 3 বছর পূর্বে কতজন ছিল, তার মানে এনটা হচ্ছে 3, এত বছর। শর্ত মতে কি দেওয়া আছে, শর্ত মতে দেওয়া আছে যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এইটা দেওয়া আছে ৩,৯৯৩ জন, ৩,৯৯৩ জন, ঠিক আছে। পি মানে কত, এক্স, 1 প্লাস আর বলতে হচ্ছে 10 বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার 3, ৩,৯৯৩। তাহলে এখানে এই যে 0 0 কাটলো, এক্স ইন্টু 11-র নিচে 10, তার পাওয়ার হচ্ছে 3, 3,99993। আচ্ছা, এখানে 11-র নিচে 10 কয়বার গুণ আছে, 3 বার, এখানে 3993। 11 দিয়ে এটা ভাগ করবে, দেখবে এটা 3 11 33, তারপরে 6 11 36, এখানে 3 বেঁচে থাকবে, 3 11 33, 363 দাঁড়াবে। আবার 11 দিয়ে যাবে, দেখো 3 11 33, 3 11 33, আবার এটা 3 দিয়ে যাবে। তাহলে এখানে কি দাঁড়ালো, এক্স এর নিচে দাঁড়াবে হচ্ছে 1000, আর এখানে হলো 3, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 3000। অতএব এত জন হবে। 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল কতজন, 3000 জন, ঠিক আছে। এরপরে 5টা অঙ্ক বাড়িতে চেষ্টা করো, যদি না পারো আমি পরের দিন একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, ওইটা দেখে করবে। আজকে তাহলে এতটুকুই থাকলো।